আসসালামু আলাইকুম। ইউটিউব দা মাই চ্যানেল রোজিনা আফরোজ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই ইউটিউব বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এলাম গরুর গোশত দিয়ে মূলা ও বেগুনের ঝোল বা ভুনা। তো আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে গরুর গোশত দিয়ে মূলো বেগুনের ভুনা করে খেতে। অলরেডি আমি খেয়ে নিয়েছি, আমাকে খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে ইউটিউব বন্ধুদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করব। তো প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থেকে ভিডিওটা দেখে নেবেন যে আমি কিভাবে এই রান্নাটা করে ফেললাম, গরুর গোশত দিয়ে মূলো বেগুনের ভুনা বা ঝোল। তো ইউটিউব বন্ধুরা, যদি আপনারা অবশ্যই মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন বা বিশ্বাস করে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা বন্ধু আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। অবশ্যই যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে এড়িয়ে যাবেন না, সাবস্ক্রাইব করে যাবেন। এখন আমি একটা প্যানে তেল দিয়ে ওখানে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজটা ব্রেস্তা করে নিয়ে মশলাটাকে কষাই নেব। এই কারণে আমি প্যানের মধ্যে এগুলো দিয়ে ভুনাই নিচ্ছি। আগে তেলের মধ্যে দিয়ে এগুলো ফ্রাই করে নেব। স্টেপ টু স্টেপ আমি দেখাই দেব যে কিভাবে এই রেসিপিটা করতে হয়। এই রেসিপিটা খেতে অনেক মজাদার এবং টেস্টি হবে। আমি অলরেডি কয়েকবার এই রেসিপিটা তৈরি করে বাসায় খেয়ে নিয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে বা আমার পরিবারের কাছে। তাই ভাবলাম আপনাদের কাছেও আমি এই রেসিপিটা শেয়ার করে দেব, যে আপনারাও যেন এভাবে রান্না করে খেতে পারেন। আমি আদা রসুন দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষাই নেব। তো আমি পেঁয়াজটা বেশি লাল করে নিলাম না, তেতো লাগতে পারে। এখন লবণ দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, তারপর আপনাদের পরিমাণ মতো আপনারা ঝাল অ্যাড করে দেবেন। যেহেতু মূলার তরকারি, ঝালটা কম দিলেই ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। আর গোশতের মধ্যে আমরা যে মশলাটা দিই, ওই মশলার গুঁড়ো ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম। আর সর্বপ্রথম আমি সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা অ্যাড করে দিয়ে দিছি। আর এখানে অন্য কিছু মশলা আমি অ্যাড করব না। একটু পানি দিলাম, পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব আমি। কারণ কারণ এখানে আমি গরুর গোশত অ্যাড করে দিব, দিয়ে তারপর মূলা বেগুন অ্যাড করে দিয়ে গরুর গোশত দিয়ে মূলা বেগুনের ভুনা আমি দেখাই দেব। অলরেডি আমি গোশ এখানে দিয়ে দিলাম। আমার এখানে গোশের পরিমাণটা 1 কেজির অল্প একটু কম ছিল। তো আমি এখন এটাকে কষাই নেব, একটু করে পানি দেব আর কষাই নেব। তো আমি মশলাটাতে আগে কষাই নেব সুন্দর করে, যেন গোশতের মধ্যে সব কিছু ঢুকে যায়। যেহেতু আমি এখানে মূলা বেগুন অ্যাড করে দেব, গোশতটার মধ্যে যদি মশলা ঢুকে না যায় তাহলে টেস্টি লাগবে না, ভালো লাগবে না খেতে, দেখতেও খারাপ দেখাবে বা খেতেও খারাপ লাগবে। এই কারণে আমি একটু ঢাকনা করব আর একটু কষাই নেব, যেন মশলাটা গোশতের মধ্যে ঢুকে যায় এবং গোশতটাও সেদ্ধ হয়। আমি আবার কষাই নিচ্ছি। প্লিজ ইউটিউব বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, আমার পাশে থাকবেন। দেখে ভিডিওটা শেষ অবধি দেখে এভাবে একটা রান্না করে নিয়ে নেবেন আপনারা। একটু পানি অ্যাড করলাম, করে একটু কষাই নিয়ে আবার ঢাকনা করে দিব। ঢাকনা করে দিয়ে এখন আমি এখানে একটু কষাই নিয়ে মূলাটা অ্যাড করে দিলাম, দিয়ে মূলাটা একটু ঘুরাই ফেরাই নিব গোশতের মধ্যে। তারপর এখানে আমি বেগুন অ্যাড করে দেব। নতুন মূলা এত টেস্টি লাগবে যা আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না। তারপর আমি বেগুন দিয়ে দিলাম। এখন বেগুন ও মূলাটাকে আমি ঘুরাই ফেরাই কষাই নেব, যেন মশলাটা মূলা এবং বেগুনের মধ্যে ঢুকে যায়। আমি এটাকে বেশি জাল করে নিব না, না হলে মূলাটা নরম হয়ে যাবে, ভেঙে যাবে, খেতে আপনারা টেস্টি বোধ মনে করবেন না। মূলাটা যেন 20% সেদ্ধ না হয়, এটা ভাপে পরে হয়ে যাবে। এভাবে বেশি জাল করে নেবেন না আপনারা।
একবারে সিদ্ধ হয়ে গেলে পরে আওলাই যাবে, ভালো লাগবে না। 20% রেখে দিবেন রান্না শেষ পর্যন্ত। পরে বাকি 20% এমনিতে ভাপই হয়ে যাবে। আপনারা 80% রান্না করে নেবেন। এখন আমি ওটাতে পানি দেব একটু করে, আর হালকা কষাই নিব যেন বেগুনটা গলে গেলে সমস্যা নাই, ঝোলটা গাঢ় হয়ে আসবে, কিন্তু মূলাটা যেন গলে না যায়, কারণ মূলাটা স্বাদই অন্যরকম লাগবে এভাবে রান্না করে খেলে। তো আমি আর একটু পানি দিয়ে এখন ঢাকনা করে দিব, দিয়ে তারপর কষাই নেব আর একটু। এখন আমি একদম পানি অ্যাড করে দিলাম, আর পানি দিব না, দিয়ে এখন জাল করে নিব। নিয়ে আমার কষানো হয়ে গেছে, একদম পানি দিয়ে জাল করে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখানে আরও একটা কথা, অনেকে আবার ঝোল বেশি খায়, তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ঝোলের পরিমাণটা বাড়াই দিতে পারেন। আমি এভাবে রান্না করলাম, মানে গাঢ় গাঢ়, আমাকে বেশি ঝোলটা ভালো লাগে না। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু বেশি পরিমাণ ঝোল রাখবেন, আর যদি আপনাদের ভুনা ভুনা খেতে ইচ্ছা করে তাহলে গাঢ় করে নেবেন। অলরেডি রান্নাটা আমি শেষ করে ফেললাম, এখন পরিবেশনে নিয়ে এলাম। আপনাদের দেখাই দিচ্ছি যে গরুর গোশত দিয়ে মূলা বেগুন ভুনাটা কিভাবে আমি রান্না করে ফেললাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এটা গরম ভাত দিয়ে খেলেই যেমন মজা, বা ঠান্ডা করে খেলে আরও মজা লাগবে। মূলার তরকারি তো ঠান্ডায় বেশি আমার কাছে ভালো লাগে। যে তুমি গরুর গোশত অ্যাড করে দিয়ে দিয়েছি অলরেডি, একটু গরম খেলেও মজা লাগবে, এটা ঠান্ডা খেলেও মজা লাগবে। প্লিজ ইউটিউব বন্ধুরা এভাবে একটা রান্না করে আপনারা খেয়ে নেবেন। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার নতুন ভিডিও দেখলে, নতুন লাইক কমেন্ট দেখলে